আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, ফিরাউনের মেয়ে ফিরাউনের কাছে গিয়ে বলছেন, না না, মুসা তা আপনাকে খোদা বলে মানে না, মুসা তা আপনাকে খোদা বলে মানে না, সে আপনাকে ভণ্ড বলে মানে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ফিরাউন মেয়ের কথা শুনে গে ওই নারী মুসা তাকে এমন করে দরবারে সবার সামনে হাজির করে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ওই মহিলা নারীকে এত প্রেত্যাঘাত করতে লাগলেন, এত মারতে শুরু করে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মুসা তা আল্লাহকে বলে, আল্লাহ ইন্নাল্লাহা আলিমুন খবীর, সব খবর আপনি রাখেন মাবুদ। ওগো রব্বুল আলামিন, আমার মনের কথা অন্তরের কথা সব কিছু আপনি অবগত আছেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, না না না, কাফেরদের অত্যাচারে আমি যেন ঈমান থেকে বঞ্চিত না হয়ে যায়। জোরে হবে না? একটু চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই নারীকে যখন এমন করে ফিরাউন যখন মারতে শুরু করে দিয়েছে, ও যুবকেরা, এত মার মারে মুসা তা বলছে, ও ফিরাউন, আমার কলিজার মধ্যে আমার জাহানটা যদি যতক্ষণ পর্যন্ত থাকবে, আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলা ছাড়া আমার মুখ থেকে আর কিছুই বেরোবে না। ও ফিরাউন, তুমি আমাকে মেরে মেরে ফেলতে পারো, কিন্তু আমি আল্লাহকে ছাড়তে রাজি নই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফিরাউন একটা তরিকা অবলম্বন করেছে। এই ফিরাউন একটা তরিকা অবলম্বন করেছে। কি করেছে? বলছে, আমার সাগরাদা যা, মুসা তার যে দুটো বাচ্চা আছে, ওই বাচ্চা দুটোকে আগে ধরে দিয়ে, এই মায়ের সামনে, বাপের সামনে, ছেলের সামনে যখন মাকে বেত্রাঘাত করবে, ছেলে সহ্য করতে পারবে? মা সহ্য করতে পারবে? মুসা তাকে এমন ভাবে ফিরাউন মারতে শুরু করেছে, মুসা তার 6 বছরের ছেলেটা গলাটা ধরে ফিরাউন বলছে, মুসা তা শোন, আজ যদি তুই আমাকে খোদা বলে না মানিস, তোর এই 6 বছরের শিশুটাকে আমি উত্তপ্ত তেলের মধ্যে, ওই ফুটন্ত তেলের ভিতরে তোর ছেলেকে ছেড়ে দেব। এ যুবক, ভালো করে বোঝার চেষ্টা করো। মুসা তা সেই সময় আল্লাহর বান্দি বলেছিল, কাঁদতে কাঁদতে ফিরাউন শুনে রেখে দে, এ সন্তান তো আমার নয়, এ সন্তান তো আমার আল্লাহর, কারণ আমার আল্লাহ আমাকে দান করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ জিনিসটা আল্লাহর, যেহেতু আল্লাহ দান করেছে, তাই আমার ছেলে চলে যেতে পারে, কিন্তু আমি আমার আল্লাহ ছাড়তে রাজি নই। জোরে বলুন, জোরে বলবেন না। ফিরাউন গলা টিপে সেই বাচ্চাটাকে, তাফসীরের মধ্যে এসেছে, বাচ্চাটাকে উত্তপ্ত তৈলের মধ্যে ফেলে দিলেন। বাচ্চাটা যেরকম মাছ ভাজি হয়, ওরকম ভাজি হয়ে গেল মায়ের সামনে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই নারী মুসা তা অঝন্নয়নি ঝরঝর ঝরঝর করে কাঁদে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার উপরে রাজি, আমি আপনার উপরে খুশি, আমি আপনার উপরে রাজি, আমি আপনার উপরে খুশি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এরকম ছেলে যদি আরো 10টা যায় তাও দিতে রাজি আছি, কিন্তু আপনাকে ছাড়তে রাজি নয়। ও যুবকেরা, মুসা তা বলছে, তার দুধের শিশুটাকে আমার কাছে নিয়ে এসো। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মুসা তাকে এত বেত্রাঘাত করতে লাগলেন, এত মারতে লাগলেন। ও যুবকেরা, অত্যাচারের প্রভাব যখন বাড়িয়ে দেওয়া হলো, মাত্রাটাকে যখন বাড়িয়ে দেওয়া হলো, মুসা তার দুধের শিশুটা কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখ দিয়ে আমার আল্লাহ পাক কথা বার করে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই দুধের শিশু মুসা তাকে বলছে, আম্মা জান, না 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 না, আপনি চিন্তা করবেন না, আমার বড় ভাই জান চলে গেছে তো কি হয়েছে, আমিও যেতে রাজি আছি, কারণ আমি মুসাকে আমি এমন করে ফিরাউনকে কখনো খোদা বলে মানতে পারবো না। ও মা, আমাকে মেরে মেরে যদি শেষ করে দেয়, আপনি আল্লাহর উপরে ইস্তেকামাত থাকবেন। না না না, আল্লাহ আপনার ধৈর্য সবর দেবে। ও যুবকেরা,
এমন করে বাচ্চাটা কাঁদতে কাঁদতে তার মাকে বলছে, আম্মু না না আপনি চিন্তা করবেন না, করবেন না, বড় ভাইজান জান্নাতে চলে গেছে, এখন আমিও জান্নাতে যাব, আপনার সাথে অচিরে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। ও মামা আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, আল্লাহ পাক আমাদের সহায় আছে। এজন্য বলবেন না, দুধের শিশুর মুখ দিয়ে আল্লাহ কথা বার করে 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 চিন্তা করে মুসা তাকে তার সন্তান বলছে, আম্মা জান চিন্তা করবেন না, ফিরাউন ওই বাচ্চাটাকেও উত্তপ্ত তেলের ভিতরে ফেলে দিলেন, সেও শহীদ হয়ে গেল। কিন্তু আমার ভাইরা তারপরে অত্যাচারের যে প্রখর, যে বর্বরতা, যে ব্যবহার, যে খারাপ ব্যবহারটা মুসা তার সঙ্গে করা হয়েছিল, ও যুবক তুমি শোনো, মুসা তাকে উলঙ্গ করে তোলা হয়েছিল এবং গরুর চামড়া যেমন ছাড়ানো হয়, মুসা তার আল্লাহ থেকে দূরে সরানোর জন্য ফিরাউন ওইভাবে তাকে চামড়া ছাড়ানোর মতো চামড়াগুলো ছাড়াচ্ছে আর বলছে, মুসা তা শোন এখনো সময় আছে। মুসা তা বলছে, দেখো ফিরাউন আমি তোমার কাছে ওসিয়াত করে গেলাম, আমার মৃত্যুর পরে আমার যে সন্তানগুলো মৃত্যুবরণ করেছে আমাদের একসঙ্গে কবর দিয়ে দিও। জোরে বলে জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই 28 হয়ে গেছে, সালাম কিয়াম করে দেবো না চলবে বলে? হ্যাঁ চালাবো, আর 20 মিনিট চলুক নাকি? আর 20 মিনিট চলুক। এই ভালো করে শোনেন, ভালো করে শোনেন বাবা, যে আমার এখান থেকে ফুরফুরায় যেতে হবে, আমারও তো কাজ আছে। কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝে যাওয়ার চেষ্টা করে, মুসা তা ফিরাউনকে কি বললেন, যে ওসিয়াত করে গেলেন যে আমি তো বাঁচবো না, আমি তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব, কিন্তু আমার ভিতরে জান যতক্ষণ থাকবে আমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বেরোবে। জোরে বলো, এই জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই একটু জোরে হবে না? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। জোরে বলুন, একটু জোরে হবে না? আর একটু চিৎকার দিয়ে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। জোরে বলুন, ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল,
ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে আল্লাহুম্মা সাল্লি আলা বহুদিন পরে বৃষ্টি হচ্ছে তাই না এটা আল্লাহ পাকের শুকর বৃষ্টি যদি না হয় মানুষ চাষ করবে কি করে মাটি তো শুকিয়ে খড়খড় হয়ে রয়েছে আল্লাহ পাকের নিয়ামতের তাকবীর আর নারে তাকবীর আল্লাহ যেটা করে ভালোর জন্য করে কিন্তু আমার ভাইরা আল্লাহ বলেছেন অহুম লা ইফতানুন আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব যুবক একটু তুরস্কের দিকে তাকিয়ে দেখো একটু সিরিয়ার দিকে তাকিয়ে দেখো মাত্র 17 সেকেন্ডের আগে যে ব্যক্তি ফ্ল্যাটের মালিক ছিল ওই ব্যক্তি মানুষের কাছে ভিক্ষা চাইছে কথা ঠিক না বল তাহলে আল্লাহ কি না পারে আল্লাহ আমিরকে গরীব গরীবকে আমির বানিয়ে দিতে পারে কি পারে না কথা বলে আমার আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম আমার আল্লাহ বলছে যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না ও যুবক নিজেকে পরিবর্তন করে নাও নিজেকে আসান করে নাও আজকে আমরা যারা জুয়া খেলি আমরা যারা লটারি কাটি আমরা যারা বাজে কাজে বাজে বাজে পর্ন সিনেমা দেখি এমন করে বাজে গালাত গালাত ভিডিও দেখি যুবক বিশ্বাস করো যে মাটির উপরে তুমি ভিডিওটা দেখছো যে মাটির উপরে তুমি লটারিটা কাটছো যে মাটির উপরে তুমি বেপরদায় ঘোরাফেরা করছো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখছেন আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ বান্দা তোমাদের ঘরের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি জোরে বলো জোরে বলা যাবে আল্লাহ কিন্তু আমাদের সাথে থাকে তাহলে চার দেওয়ালের ভিতরে জেনা করছি খারাপ কাজ করছি সেখানে কি আছে আল্লাহ আছে তুমি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ছো নামাজের মাসাল্লা বিছিয়ে দিয়ে আল্লাহ পাকের জিকিরে মশগুল আছো সেখানেও কিন্তু আমার আল্লাহ আছে জোরে বলুন না সুবহানাল্লাহ মুসাতাকে যখন আল্লাহ পরীক্ষা করলেন যুবক মুসাতা ইন্তেকাল করলেন বিশ্ব নবী মেরাজ যাচ্ছেন বোরাকের পিঠে এই আল্লাহর রাসূল বোরাকের পিঠে আছে হঠাৎ করে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় একটু আপনাকে দাঁড়াতে হবে জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না বলছে এই জায়গাতে আপনাকে একটু দাঁড়াতে হবে কিন্তু আমার ভাইরা এমন করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আল্লাহর রাসূল যখন দাঁড়ালেন আল্লাহর রাসূল জিবরাইলকে বলছে জিবরাইল এখান থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি জোরে বলুন কি পাচ্ছি এই বলে জান্নাতে সুঘ্রাণ পাচ্ছি তা আল্লাহর রাসূল জিবরাইলকে বলছে জিবরাইল হয়তো এখানে জান্নাত জিবরাইল হাসতে হাসতে বলছে ইয়া রাসূলুল্লাহ এখানে জান্নাত তো এখন অনেক দূর জান্নাত অনেক দূর ইয়া রাসূলুল্লাহ জান্নাত এখন অনেক কিন্তু আমার ভাইরা আল্লাহর রাসূল বলছে জিবরাইল এখান থেকে তো আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মতিরা ও নবী দেওয়ানারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে সব কিছু জানিয়ে দিলেন ও জিবরাইল আমার দয়ার নবীকে জানিয়ে দাও না 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 যে জায়গা থেকে জান্নাতি খুশবু আসছে ওই জায়গাটা অন্য কোন জায়গা নয় ফিরাউনের সময় যে মুসাতাকে হত্যা করা হয়েছিল তার দুটো সন্তানকে হত্যা করা হয়েছিল ওই মুসাতা যখন ফিরাউনকে বলেছিল না 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 আমার ছেলেগুলোকে এবং আমাকে সঙ্গে নিয়ে আমাকে দাফন করে দেবে ও জিবরাইল বলে দাও আমার দয়ার নবীকে জানিয়ে দাও ওই কবরটা হচ্ছে মুসাতার কবর মুসাতার দুটো ছেলের কবর না 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে রাজি হয়ে তাদের কবরের ভিতর থেকে জান্নাতি সুঘ্রাণ বার করে দিলাম জোরে বলে আর একজল কিছু মৌলভী সাহেব বেরিয়েছে তারা এসে বোঝাচ্ছে বলে কবর জিয়ারত করা যাবে না বেদাত তারা বলে কবর
কবর জিয়ারত বেদাত, কিন্তু কবর জিয়ারত বিশ্ব নবী রাসূলুল্লাহ জিবরাইলকে বলেছিল, হে জিবরাইল চলো, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করার আগে আমি ওই মুসা তার কবর জিয়ারত করব। এ জোরে বলবেন না? এ ভাই চিৎকার দিয়ে বলবেন না? এই আপনাদের প্রোগ্রাম সাকসেস, আপনাদের প্রোগ্রামটা আল্লাহ কবুল করে নিয়েছেন, জোরে বলুন। কেন বলেন? ঠিক টাইম পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছে। তার সাথে সাথে দেখুন ভালো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এত পানি হচ্ছে, তারপরেও আল্লাহ ভালোবেসে আপনাদেরকে বসিয়ে রেখেছে, জোরে বলেন। এ জোরে বলবেন না? কিন্তু যে নিয়ত করবে, যে নিয়ত করবে ওই নিয়তটা আল্লাহর দরবারে কবুল হবে হবে হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলা যাবে না? একটু চিৎকার দিয়ে বলুন, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ জামান হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, নারে তাকবীর। হুম্মা সাল্লি আলা গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, জোরে বলুন না সুবহানাল্লাহ। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। তুমি হাসাও, তুমি কাঁদাও, তুমি হাসাও, তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিকি যোগাও। তুমি হাসাও, তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিকি যোগাও। করলে হাহাকার তৃষ্ণা পিপাসার, মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও। হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে, সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে, সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে। জ্যোৎস্না ছড়াই চাঁদ রাত্রি আকাশে, সূর্য ওঠে রোজ, সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে। জ্যোৎস্না ছড়াই চাঁদ রাত্রি আকাশে। অশান্ত এই মন শান্ত হয়ে যায়, অশান্ত এই মন শান্ত হয়ে যায়। তোমারই দেওয়া বৃষ্টি বাতাসে দিয়েছ তুমি মধুর জীবন, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। তুমি বাঁচাও, তুমি মরণ দাও, তুমি বাঁচাও, তুমি মরণ দাও, তুমি বাঁচাও, তুমি মরণ দাও। পড়লে বিমারে তুমি শেফা দাও। ধনী গরিব হয় তব ইশারায়, গরিব ধনী হয় তুমি যদি চাও। হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। তুমি হাসাও, তুমি কাঁদাও, তুমি হাসাও, তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিকি যোগাও। করলে হাহাকার তৃষ্ণা পিপাসার, মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও। হয়নি হবে না তোমার সমান,
আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু ভাষা হালকা একটু ভাসিয়ে দাও, খুব ভালো। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, মহাসম্মানিত আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় কোরআন হাদিস শ্রবণ করবার মতো এই জায়গায় আল্লাহ পাক আসন গ্রহণ করিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। শান্তির দূত, সাম্যবাদের সদাচারী প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা গুটিগত মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী উম্মত হয়ে এই জান্নাতের বাগানে বসে আছি। বাবাজি বিশ্বাস করো, আল্লাহর কোরআন বলছে, বান্দা দুনিয়ার জমিনে তোমরা যা কিছু দেখতে পাচ্ছ আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আমার আল্লাহ বলছেন, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন। আজকে আমরা এখানে জান্নাতের বাগানে বসে আছি, আমার আল্লাহর কাছে আমাদের খবর আছে না নাই? কথা বলে আছে। আবার বলে আমার রাসূলুল্লাহর কাছে আমাদের খবর আছে না নাই? কথা বলে। কারণ এই জায়গায় অনেক গন্ডগোল দেখা যায়, বুঝলেন না? আমার রাসূলুল্লাহর আকীদায় এসে অনেকে অনেক রকম কুরুচিকর মন্তব্য শুরু করে দেয়, কিন্তু আমার ভাইরা আমাদের আকীদা হলো, আমাদের বিশ্বাস হলো আমার রাসূল হচ্ছে কবরের ভিতরে জিন্দা জিন্দা জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল যদি ইচ্ছা করেন, আমার রাসূল যদি চান, আমার রাসূল যদি ইচ্ছা করেন, রূহানি হালাতে মদিনার মসজিদে নববী শরীফ সবুজ গম্বুজের নিচে থেকে আল্লাহর রাসূল রূহানি হালাতে এই বিরামনগর গ্রামে এই যুবক ভাইদের, মুরব্বী বাপেদের মাঝখানে আমার রাসূল হাজির হতে পারেন। জোরে বলে পারেন কি পারেন না? কথা বলে। আমি আপনাদেরকে বলছি, আল্লাহ আমাদের খবর রেখেছে, আমার রাসূলও আমাদের খবর রেখেছে। জোরে বলুন। আল্লাহর রাসূল খবরটা কেমন করে রাখে? আমার আল্লাহ আল্লাহর রাসূলকে জানিয়ে দেয় উম্মতের কথা, তাই রাসূল খবর রাখেন। জোরে বলুন। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? কথা বলে। আজকে যারা বলে আমরা রাসূলকে মুহাব্বত করি, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে প্রেম করি, আল্লাহর রাসূলকে মুহাব্বত করি, ও যুবক তুমি বলো রাসূলকে মুহাব্বত করো, ভালোবাসো, তাহলে কেন আজকে এই দুনিয়ার জমিনে জান্নাতের বাগানটা ছেড়ে দিয়ে কেন আমি আপনি আমরা দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন ভাবে গাফিল করে দিয়েছে, এমন ভাবে আকৃষ্ট করে দিয়েছে, আজকে আল্লাহর দেওয়া রিজিক আমরা ভক্ষণ করছি, আল্লাহর দেওয়া নিয়ামত আমরা
ভক্ষণ করছি, রাসূলুল্লাহ রসিলায় আমরা ভক্ষণ করছি। আজকে সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে জানিয়ে দিয়েছে, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে থাকবো না সেই সময়তে আমার উম্মতের মধ্যে মারামারি হানাহানি দাগাদাগি লেগে যাবে, কিন্তু এ আমার উম্মতিরা, হে আমার সাহাবারা, তোমরা শোনো, তোমরা যদি দুটো জিনিসকে ধরে রাখতে পারো, একটা হলো কোরআন আর অপরটি হলো হাদিস, তাহলে তোমরা এই দুটো জিনিসকে যদি মান্যতা দিয়ে চলতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য নিয়তগুলোকে আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলবেন না, একটু চিৎকার দিয়ে বলবেন না। আজকে মজলিসটাকে অবহেলা করে যারা বাড়িতে বসে আছেন তাদেরকে বলে যাব পীরের আওলাদ হিসাবে, আজকে মজলিসের গুরুত্ব, আজকে মজলিসের মহত্বটা কত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু স্পেশাল ফোর্স আছে যাদেরকে বলা হয় ফেরেশতা। সেই ফেরেশতাদের কাজ হচ্ছে যখন কোন জায়গায় হালকায় জিকির, অর্থাৎ এরকম দলবদ্ধভাবে মানুষ যখন বসে বসে আল্লাহ জিকির করে, আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়ে, ওই সকল ফেরেশতাগুলোকে আল্লাহ পাক এরকম মাহফিলে পাঠিয়ে দেয়। জোরে বলুন, এরকম মাহফিলে পাঠিয়ে দেয়। আজকে বিরামনগরের রাস্তার পাশ দিয়ে যখন ফেরেশতাগুলো হেঁটে হেঁটে যাচ্ছে, ফেরেশতাগুলো দেখতে পাচ্ছে যে বিরামনগরে একটা রাসূলুল্লাহর মেম্বার মজলিস কায়েম করা হয়েছে। ওরা এসে কি করেছে, এই মজলিসে আপনারা যেমন আসন গ্রহণ করেছেন, আল্লাহর ফেরেশতাগুলো আসন গ্রহণ করেছেন। জোরে বলুন। কিন্তু অন্য অন্য গ্রামে এরকম মজলিস তো আজকে হচ্ছে না, হচ্ছে কি? তাহলে সেই জায়গায় আল্লাহ যেসব ফোর্স গুলো ঘুরছে, ফেরেশতাগুলো ঘুরছে, এই আজকে বিরামনগরের ফেরেশতাগুলো যারা বসে আছে, ওরা ওই সকল ফেরেশতাদেরকে ডাক দিচ্ছে, চলে এসো বিরামনগরে। কিছু যুবক, কিছু মুরব্বী, কিছু মহিলারা পর্দায় বসে বসে আল্লাহর একত্ববাদের ইবাদত বন্দেগীতে মশগুল আছে, কোরআন হাদিসের আলোকে বয়ান শুনছে। তোমরা চলে এসো, আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করো, আমাদের কাছে এসে তোমরা বসে যাও। বিশ্বাস করেন ও যুবক, হয়তো এটা বিরামনগরের একটা মাটি, কিন্তু আমার ভাইরা আজকে এই মাটির সঙ্গে কোথাকার কানেক্ট করা আছে, কোথাকার কানেকশন দেওয়া আছে, ভালো করে বুঝুন। আল্লাহর ওই ফেরেশতাগুলো একের পর এক বাইরে থেকে এসে আমাদের এই মজলিসে বসতে বসতে একের পর এক, তার উপরে আরেক, তার উপরে এক, এরকম বসতে 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 আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত ঠেকে যায়। জোরে বলুন, এই জোরে বলা যাবে? আল্লাহ পাকের রাস্তার ধারে যারা দাঁড়িয়ে রয়েছে ওরা দাঁড়িয়েই থাকবে, বললে হবে না। কিয়াম করুক আর যাই করুক, বললে পালাবে, থাক বললে পালাবে। ভালো করে বোঝেন আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মজলিসটা কোথায়? এই মজলিসটা আমরা বসে আছি বিরামনগরে, কিন্তু এর খবর আছে আল্লাহ পাকের আরশে আজিমে। জোরে বলুন, এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেবানেরা, বিস্মে আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। ও যুবকেরা, আমার দয়ার নবী আমাদের কতটা মহব্বত করে, আমার দয়ার নবী আমাদের কত ভালোবাসে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল আনসারী সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, বাম দিকে মুহাজির সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে কিছু যুবক ছেলে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই আগন্তুক যুবকদেরকে জিজ্ঞাসা করলো, বাবা তোমরা কি করতে এসেছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে একটা সওয়াল করতে এসেছি। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আল্লাহর রাসূল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ও বাবা আব্দুল্লাহ, যে যুবকগুলো আমাকে প্রশ্ন করেছে তারা এখনো পর্যন্ত তো প্রশ্নটা তো বলেন নাই, কিন্তু ও বাবা আব্দুল্লাহ, আমি রাসূলুল্লাহ ওদের প্রশ্ন করার আগে তাদের জবাব খানা কি দিয়ে দেব।
জোরে বলুন, একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখেন রাসূল আছেন মদিনায়, রাসূল আছেন কোথায়? রাসূল আছেন মদিনায়, আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছে বিরামনগরে। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করেন, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন। আল্লাহ বলছেন কোরআন পাকের মধ্যে, আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যখন শিকার করে, আপনারা বলেন ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে। কথা বলে, তার দিকে তাকিয়ে থাকে। আমার আল্লাহর দয়া দেখেন, আমার আল্লাহর মায়া দেখেন, আমার আল্লাহর মমতা দেখেন। আল্লাহ বলছে বান্দা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছে, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দিদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলবেন না? তাহলে বান্দা আজকে লটারি কাটছে, বান্দা আজকে সুদ খাচ্ছে, বান্দা আজকে জুয়া খেলছে, বান্দা আজকে লাল পানি নীল পানি হলুদ পানি খাচ্ছে, তাহলে আল্লাহ ওটা জানেন কি জানেন না? কথা বলে, কথা বলে জানেন? তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন। যদি বলেন কেন, হাদিসটা ভালো করে শোনেন। আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসে আছেন, যুবকরা গিয়ে বলছে, হুজুর আপনার প্রশ্ন করো। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছে, আব্দুল্লাহ ইবনে ওমর ওদেরকে বলো, আমি ওদের প্রশ্ন শোনার আগে আমি আল্লাহর রাসূল জবাব দিয়ে দিচ্ছি। জোরে বলবেন, জোরে বলবেন না? আমার রাসূল উম্মতের কতটা অবগত, উম্মতের পক্ষে কতটা অবগত ভালো করে বুঝুন। রাসূলুল্লাহর কাছে মুখ দেখাতে পারবেন? আমি আপনি আমরা আজকে বছরে একটা দিন আমার বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, দাদা চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, শ্বশুর চলে গেল, শাশুড়ি চলে গেল, তারা আজকে কয়েন কবরে শুয়ে আছে। কিন্তু বিশ্বাস করুন, আজকে মনে মনে ভাবছেন যে জলসাটা একটা ছোটখাটো জলসা, এরা শুধু পিজ্জা দ্বারা আসছে আর সব ঘুরে দিয়ে পয়সা ইনকাম করে বেরিয়ে চলে যাচ্ছে। কিন্তু না 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 মশাই, অত সহজ ব্যাপার নয়। যে জান্নাতের বাগানটা কায়েম করেছে, আজকের দিনে এই গ্রামে সব চাইতে বেশি খুশি যদি কেউ হয়, বিশ্বাস করেন আমার ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আজকের দিনে এই গ্রামে সব চাইতে খুশি তারা মানাচ্ছে আমাদের সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, ওই কবরবাসীর মুর্দার রূহগুলো সব চাইতে বেশি খুশি মানাচ্ছে। জোরে বলুন, জোরে বলুন। ওই কবরে তো আমরা যাব। আজকে যারা কবরে গেছে তাদের জন্য তো আমরা বসেছি, রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, আল্লাহর রাসূলের মহব্বতে বসেছি। শুধু মুখে নারে তাকবীর আল্লাহু আকবার, দুবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে দিলে রাসূলুল্লাহর মহব্বত করা যায় না। রাসূলুল্লাহর মহব্বত করতে গেলে এই জায়গা দিয়ে মহব্বত করতে হবে। এখন তো আমরা এই জায়গা দিয়ে মহব্বত করছি। যদি বলেন কেন, আসল জিনিস গ্যাপ পড়ে আছে। আপনি বুখারী শরীফের হাদিস করে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আলা ওয়াহিয়াল কাল, মানুষের শরীরের মধ্যে নারী এবং পুরুষ, যুবক আবাল বৃদ্ধা বনিতা সকলের ভিতরে আছে। আল্লাহর রাসূল বলছে যে আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আলা ওয়াহিয়াল কাল, মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলবেন, জোরে বলবেন না? তাহলে ওই গোশতের টুকরাটা কিন্তু আমাদের সকলের কাছে আছে, আছে না নাই? কথা বলে, আমি হাদিস দিয়ে দলিল দেবো, কোনো চাপ। কোথায় অবস্থিত সেই গোশতটা? হ্যাঁ, ওই গোশতটা মানুষের
মানুষের বাম পাজরে, মানুষের বাম পাজরে 2 থেকে 3 আঙ্গুলের নিচে কলবের মাকাম। জোরে বলে, জোরে বলা যাবে না? এখন কোরআন শরীফের মধ্যে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এই কথাটা আমাদের সকলের মুখস্থ যে 82 জায়গায় আছে। ক জায়গায় আছে? 82 জায়গায় আছে। আবার ওই কোরআন শরীফের মধ্যে ওই গোস্তের কথা, ওই কলবের কথা আল্লাহ ক জায়গায় বলেছেন বলেন তো? আপনারা সব জানেন, বলেন, কিন্তু ভুলে গেছে, ভুলে গেছে। কারণ কোরআন শরীফের মধ্যে 82টা জায়গায় আকিমুস সালাত, নামাজ কায়েম করো যেমন বলা আছে, ওই কোরআন শরীফের মধ্যে 124টা জায়গায় কলব সংশোধনের কথা আল্লাহ বলেছেন। জোরে বলুন, এই জোরে বলবেন না ভাই? একটা বাড়ি যখন আপনি তৈয়ার করবেন, বাড়ি তৈরি করার আগে ভিত মজবুত করতে হয়। কথা ঠিক না ভুল? কথা ঠিক বলছি না ভুল বলছি? বলেন বাবাজি। হ্যাঁ, ভিত তৈরি করতে হয়। ওই ভিতটা যদি কড়া ভাবে না করেন, তো বাড়ি আগায় কিন্তু গিয়ে নড়ে যাবে। কথা ঠিক না ভুল? কিন্তু আমাদের ভিত হচ্ছে আমাদের কলব। আমার ভাইরা বিশ্বাস করেন, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের যে 5টা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই যুবক, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে এই কলবের সম্পর্ক আছে। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার ফিতরা, তোমার দান খায়রাত, তোমার লেনা দেনা, তোমার মহব্বত, তোমার ভালোবাসা, তোমার প্রেম, তোমার প্রীতি, প্রত্যেকটা জিনিসের সঙ্গে এই কলবের সম্পর্ক আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে এই পাত্রটাকে আমাদের সুন্দর করে মাজা ঘষা করতে হবে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ইন্না হাযিহিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ ইযা আসাবাহুল মা। ক্বালু ওয়া মা জালাহু ইয়া রাসূলুল্লাহ? ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করে, নিজের জমিনটাকে, নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করে। বিশ্ব নবী রাসূলুল্লাহ তার উম্মতকে কত মহব্বত করে, তার উম্মতকে কত ভালোবাসে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে যায় না। সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত মহব্বত করেছিলেন, আল্লাহর রাসূল সাহাবাদের মাঝখানে জানিয়ে দিলেন, ইন্না খাযিহিল কুলুবা ওয়া সাবারা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, নিশ্চয়ই কলবের মধ্যে ময়লা পড়ে, ময়লা পড়ে, ময়লা পড়ে। ও যুবকেরা, আছে কাঁচের উপরে যদি আপনি আলকাতরা লাগিয়ে দেন, ওই কাঁচে আপনার মুখটা দেখতে পাবেন। কথা বলেন আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবারা, আয়নাতে যদি আলকাত রাখলেন না যায়, আলকাতরা যদি লাগিয়ে দেওয়া যায়, ওই আয়নাতে মুখ দেখা যায় না। আল্লাহর রাসূল হাদিস দিয়ে প্রমাণ দিয়ে দিলেন, দলিল দিয়ে দিলেন, ইন্না গাযিগিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, নিশ্চয়ই কলবের মধ্যে ময়লা পড়ে। ইন্না গাযিগিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ, যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। কথা ঠিক না বল? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। তোমার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, ইন্না গাযিগিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ ইযা আসাবাহুল মা। ক্বালু ওয়া মা জালাহু ইয়া রাসূলুল্লাহ? ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবারা, না না না, মানুষের কলবের মধ্যে মরিচা পড়ে, ময়লা পড়ে। যেমন ভাবে লোহার উপরে পানি পড়লে লোহা যেমন জং ধরে যায়, আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, শোনো শোনো, লোহাতে যদি জং ধরে যায়, লোহাতে যদি পানি পড়ে জং ধরে যায়, সিরিজ কাগজ দিয়ে ঘষলে ওই জংটা পরিষ্কার করে ফেলা যায়, ওই জংটা পরিষ্কার করে দেওয়া হয়। কিন্তু
কলবের মধ্যে যদি ময়লা পড়ে যায় আমরা কেমন করে পরিষ্কার করব? ও যুবকেরা, কলবের ভিতরে তো এমন করে কুঞ্চি দিয়ে কাগজ দিয়ে ঢুকিয়ে, কাগজ দিয়ে ভিতরে ঢুকে তো ওয়াশ করা যায় না, পরিষ্কার করা যায় না। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলে দেন, বলে দেন কলবের ময়লা পরিষ্কার করব কেমন করে? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, ক্বালু আমা জালা হুয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কাসরাতু যিকরিল মাউত। এ আমার সাহাবারা, কলবের ময়লা যদি পরিষ্কার করতে চাও তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, ওয়া তিলাওয়াতুল কুরআন, আর বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করো। জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলবেন তো? নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ রাসূল বলছেন কলবের মধ্যে ময়লা পড়ে। ময়লাটা কেমন করে পড়ে? আমরা রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাইরিতে পাতিনিতে আমরা কত গুনাহ করছি বলেন তো? রাতের অন্ধকারে চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, পরচর্চা, পরনিন্দা, পরহিংসা, এভরিথিং যত রকমের আছে সব করতে আমরা ছাড়িনি, পিছপা হইনি, সবই করে দিচ্ছি। এ লোক নামাজও পড়ছে আবার গীবতও করছে, এ লোক নামাজও পড়ছে, বাপের কবর জিয়ারত করছে, আবার অন্য লোকের আলটাকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে। তা আল্লাহ মুচকে মুচকে হাসি আর বলে, এ বান্দা, তোরা সেই ফিরাউনের মতো কারবার করছিস। ফিরাউন যখন নিজেকে খোদা দাবি করেছিল, বিশ্বাস করো তাফসীরের মধ্যে এসেছে একজন নারী, আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু ওয়াইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ বলছেন আমাদের সাথে আল্লাহ কথা বলছে। দেখেন, আল্লাহ বলছেন, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আমরা সবাই পড়েছি না কালেমায়ে তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? আল্লাহ আমাদেরকে বলছে, তাহলে আমরা ঈমান এনেছি। তাহলে ঈমান যারা এনেছি আমরা, আমার যুবক ভাইরা একটু ভালো করে শোনেন, আল্লাহ বলছেন, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? বাবাজি ভালো করে বুঝবেন, কোরআনের ব্যাখ্যাগুলো ভালো করে বোঝার, তাফসীরটাকে ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ কি বলছেন? এদিকে রাসূল হাদিসে বলে দিলেন যে তোমাদের কলবের ময়লা পরিষ্কার করতে গেলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, আর বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতে হবে। কথা ঠিক না ভুল? তা এখন সারা দিনে কতবার আমরা মৃত্যুকে স্মরণ করি বলেন? কথা বলেন, মৃত্যুকে স্মরণ করি আমরা? কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহ রাসূল সিদরাতুল মুনতাহার পাশে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার দয়াল নবী সাক্ষাৎ হয়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বাবা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহার পাশে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর রাসূলের যখন সাক্ষাৎ হয়ে যায়, আল্লাহর রাসূলকে আজরাইল সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহর রাসূল আজরাইলকে জিজ্ঞাসা করেছিল, ও আজরাইল তুমি বলো আমার উম্মত উম্মতিদের জানটা তুমি কেমন করে কবজ করো? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিবানারা, এই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ ভরা পানি নিয়ে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, সিদরাতুল মুনতাহার পাশে একটা বড়ই গাছ আছে। আপনার দুনিয়াতে যত উম্মত উম্মতি আছে তাদের প্রত্যেকটা কারনামা আল্লাহ একটা পাতায় লিখে রেখেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, আপনার উম্মত
উম্মতের মৃত্যুর 40 দিন আগে ওই সিদরাতুল মুনতাহার পাশে যে বড়ই গাছ আছে ওই বড়ই গাছের পাতাটা খসে যখন জমিনে পড়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আজরাইল ওই পাতাখানা নিয়ে 40 দিন আগে থেকে আপনার উম্মতিদের বাড়ি গোড়া এসে বলি এ আল্লাহর বান্দা তুই আর সুদ খাস না তোর মৃত্যু হবে 39 দিন পরে ও বান্দা তুই আর মদ পান করিস না তুই মদ পান করা ছেড়ে দে কারণ তোর মৃত্যু হবে 39 দিন পরে ও আল্লাহর বান্দা রাতের অন্ধকারে গোপনে গোপনে করছো ও বান্দা তোমরা যারা জিনা করে ফেলেছো না 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 আজরাইল বলে বান্দা জিনা করা ছেড়ে দে হারাম খাওয়া ছেড়ে দে ও যুবকেরা তুমি চিন্তা করো আজরাইল আমার বাড়িতে আপনার বাড়িতে হাজির হয়ে আমাদেরকে সংশোধন করার দাওয়াত দেয় এই জোরে বলে ভাই অসুবিধা হচ্ছে না তো কারো এই অসুবিধা হচ্ছে চলবে তো নাকি হ্যাঁ আমার ভাইরা ভালো ভালো শুনেন 39 দিন আগে কারণ 40 দিন আগে ওই গাছের পাতাটা ছিঁড়ে পড়ে তাহলে দেখে আল্লাহ রাসূল বলছে তুমি যতই গুনাহ করছো সেই গুনার ভার কিন্তু পড়ছে কোথায় এই কথা বলছেন কেন গো ও পানি আসুক না রহমতের বৃষ্টি ঝরছে তো আবার চাপ কি আছে তাকবীর দেব নারে তাকবীর তা সাউন্ড যদি এরকম হয় তো পানি তো আরো বেশি আসে এমন একটু তাকবীরটা দেন চাঙ্গা করে জোয়ান ছেলেদের মতো দেন না নারে তাকবীর গজল বললে পানি পালাবে পানি তো আর এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা লিখাচ্ছা ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়া বাবাজি আপনার ফেদ পড়বেন আপনি সরে আসেন দিনি এখানে আসেন ঠিক আছে এই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা একটা যুবক ছেলে এসে না মুরব্বিদের কাজ করে ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত এই গলা চা ছিঁড়ে ফেলেন তাহলে শহীদের সওয়াব পাবেন জোরে বলেন পানি যদি তাড়াতে চান সুবহানাল্লাহটা জোরে বলেন দেখেন পানি চলে যাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ঘবড়াবেন না জিকির করেন জোরে জোরে আল্লাহ 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 এই উঠে যান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়াইস করোডি দেখেনি ভাঙে ইশকে সকল তাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিগিন দেখো দিন এর পাবে না কোনো স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিগিন দেখো দিন এর পাবে না কোনো স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা আমার ভাইরা ইনশাআল্লাহ ও পানি ঠিক চলে যাবে কিন্তু আমার ভাইরা কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন আল্লাহর কোরআন বলছে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ওহুম লা ইফতানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না বাবাজি ভালো করে বুঝবেন আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান এনেছো যারা বাড়িতে শুয়ে আছে যারা কম্বল চাপা দিয়ে আছে যারা কাঁথা চাপা দিয়ে আছে আমি ওই সকল যুবকদেরকে মুরব্বিদেরকে বলতে চাই বিশ্বাস করুন একদিন কিন্তু কবরে আপনাকে যেতে হবে আজকে যেমন আপনি আলিশি ভাব করে বাড়িতে বসে আছেন আপনি যখন কবরে থাকবেন আপনি সন্তানের দিকে চাকচক পাখির ন্যায় তাকিয়ে থাকবেন কখন সন্তানগুলো আপনার মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া চাইবে আজকে যেমন আমি আপনি আমরা যারা ইন্দা বাউন্ডারির ভিতরে ওই পিতামাতার রূহের মাগফিরাতের উদ্দেশ্যে এই জান্নাতের বাগানে বসেছি ঠিক তদ্রূপ এমন একটা দিন আসবে আমরা কবরে যাব কিন্তু আপনি যেমন আসছেন না আপনার ছেলেও আসবে না এটা মাথায় রাখবেন আল্লাহ বলছে তোমরা কি ভাবছো আল্লাহ তো আমাদের সাথে কথা বলে ভাই কথা আল্লাহ কথা কোথায় বলে কোরআনে বলে জোরে বলুন কোরআন টোটাল কথাটাই তো আমার আল্লাহর কথা ঠিক না ভুল বাবাজি আমার আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান এনেছো আমরা মনে করি আমরা পড়েছি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ মুচকে মুচকে হাসে আর বলে বান্দা আমি সহজে কাউকে ধরি না আর ধরলে পড়ে এই জোরে বলেন ধরলে পড়ে ছাড়ি ফিরাউন যখন নিজেকে খোদা বলে দাবি করছে সবাইকে বলছে এই শোন এই একজন নারীকে ডেকেছে একজন পুরুষকে ডেকেছে নারীটার চুলের মুঠে ধরে একটা থাপ্পড় মেরে বলতে তুই চলে যা আর পুরুষটার গলা থেকে ধরটাকে আলাদা করে দিয়েছে দিয়ে বলছে এই দেখতে পাচ্ছিস তো আমি কেমন খোদা আমি তোকে বাঁচাই আমি মৃত্যু দেই জোরে বলুন নাউজুবিল্লাহ এই জোরে বলতে হবে 1 ঘন্টা বসবেন বসার মতো বসেন জোরে জোরে
জোরে বলেন সুবহানাল্লাহ বলবেন তো জোরে জোরে বিশ্বাস করুন আমি আপনাদেরকে বলছি এখানে ফাঁকি মারবেন না ভাই এই আল্লাহর রাসূলের এই মেম্বারে ফাঁকি চলে আমরা এসেছি কিসের জন্য যদি 5 জনও থাকতো আমি 5 জনকে নিয়েই কিন্তু 2 ঘন্টা আমার বয়ান করতে হতো কিন্তু এতগুলো মানুষ বসে আছি বিশ্বাস করুন বুখারী শরীফের সেই হাদিস চারটি জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে জোরে বলবেন না চিৎকার দিয়ে বলে কটা জিনিস দেবে চারটি জিনিস এক নম্বর মায়েরা যে মাটির বুকের উপরে বসে আছে মুরব্বিরা যে মাটির বুকের উপরে বসে আছে আমার যুবকগুলো যে মাটির বুকের উপরে বসে আছে এই মাটি কিন্তু আল্লাহর কাছে সাক্ষ্য দেবে জোরে বলে জোরে বলবেন না আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মতিরা ও নবী দেওয়ানরা কাল কিয়ামতের মাঠেতে কাল হাসরের মাঠেতে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে আল্লাহর হাতে পাল্লা থাকবে ও যুবকেরা আল্লাহ পাক জাহান্নামী ফেরেশতাকে ডাকবে ও আমার জাহান্নামী ফেরেশতা যাও 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 আমার এই বান্দাটাকে আমার এই বান্দিটাকে টেনে 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 তার জাহান্নামে নিক্ষেপ করে দাও জাহান্নামে ফেলে দাও ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা দুনিয়ার মোহ দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন ভাবে গাফিল করে দিয়েছে ও যুবকেরা জাহান্নামের ভয় আমাদের করতে হবে আল্লাহ পাকের জাহান্নামী ফেরেশতা আল্লাহর কথা শুনে ওই বান্দা বান্দির হাতটা ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা ও বিরামনগরের যুবকেরা মায়েরা বোনেরা আপনার পীরের আওলাদ বলে গেলাম শুনে নেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জাহান্নামী ফেরেশতা বান্দার হাতটা ধরবে বান্দির হাতটা ধরবে যুবকের হাতটা ধরবে যুবতীর হাতটা ধরবে ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা আজকে যে মাটির বুকের উপরে সন্ধ্যা থেকে আখিরি মোনাজাত পর্যন্ত আমি আপনি আমরা যারা এই জান্নাতে বাগানে বসে আছে আমরা যারা মুখ দিয়ে উচ্চারণ করছি ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা কখনো সুবহানাল্লাহ বলেছি কখনো আলহামদুলিল্লাহ বলেছি কখনো আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছি ও যুবকেরা যে মাটির বুকের উপরে বলেছেন এই মাটির জবানটা আল্লাহর দরবারে খুলে যাবে মাটি আল্লাহর সঙ্গে কথা বলবে ওগো রব্বুল আলামিন আল্লাহ না 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 এই বিরামনগরের যুবকটাকে এই বিরামনগরের যুবতীটাকে এই বিরামনগরের মুরব্বীটাকে এই বিরামনগরের নারীটাকে আপনি জাহান্নামে দিতে পারেন না আল্লাহ বলবে মাটি তুমি বলো বলো কেন আমি আল্লাহ জাহান্নামে দেব না ও যুবকেরা এই মাটি কথা বলবে আর বলবে ওগো রব্বুল আলামিন আল্লাহ বিরামনগর গ্রামে জলসাতে এমন তো অবস্থায় জলসায় আমি মাটি আমার বুকের উপরে বসে বসে তারা আপনার প্রশংসা করেছে জাহান্নামকে না দেখে জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে জান্নাতকে না দেখে জান্নাতের আশা করেছে ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি মাটি সাক্ষ্য দিলাম এই বান্দাটাকে এই বান্দিটাকে জাহান্নামে দেবেন না ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা মা যেমন সন্তানকে ভালোবাসে মায়ের থেকে 70 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দিকে ভালোবাসে জোরে বলবেন না আজকে যে মাটিটার অবহেলা করে বাড়িতে বসে আছো এই মাটিটা যখন তোমার বন্ধু তোমার ভাই তোমার বউ তোমার স্ত্রী তোমার পুত্র তোমার কন্যা যখন তোমার ছেড়ে পালাবে এই মাটিটা তোমার পক্ষে কথা বলতে শুরু করবে জোরে বলবে আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মতিরা ও নবী দেওয়ানারা এই মাটি আল্লাহর সঙ্গে কথা বলবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির কথাটা শুনবে ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা মাটির এই কথা শোনার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাকে ডাকবে ও আমার জান্নাতি ফেরেশতা যাও 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 আমার এই বিরামনগরের যুবকদেরকে
মুরব্বীদেরকে, মায়েদেরকে, বোনেদেরকে, না না না, এই মাটি সাক্ষ্য দিল, এই মাটি সাক্ষ্য দিল তারা জাহান্নামকে না দেখে জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে, জান্নাতকে না দেখে জান্নাতের আশা করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ার্ডার করে দিলাম, ও জান্নাতি ফেরেশতা যাও যাও আমার জাহান্নামী ফেরেশতার হাত থেকে ওই বান্দা বান্দীগুলোকে নিয়ে গে আমি আল্লাহ পাক যে 8টা জান্নাত তৈরি করেছি, ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসে আমার বান্দা বান্দীকে তোমরা প্রবেশ করিয়ে দাও। এই জোরে বলবেন না? তাহলে আজকেকার মাটিটা আমাদের জন্য উপকার না অপকার? জোরে বলে। তাহলে বাড়ি পালাচ্ছি কেন? একটু কারেন্ট চলে যাচ্ছে পালাচ্ছি, একটু বৃষ্টি হচ্ছে পালাচ্ছি। হ্যাঁ আমার ভাইরা ভালো করে বলে যে কোরআনের আয়াতটা বলছি, আয়াতটা একটু বুঝে যান বাবা, আবার কবে আসবো তা আসবো না, একটু বুঝে যান। আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদের ছেড়ে দেব? এই দেখেন আল্লাহ আমাদের কতটা ভালোবাসেন। দুনিয়ার জমিনে বড় ভাই ছোট ভাইয়ের ঝামেলা লেগেছে, বড় ভাই ছোট ভাইয়ের ঝামেলা লেগেছে, ছোট ভাই হাতা গুটিয়ে গুটিয়ে বন্ধুকে বলছে আমি আর বড় ভাইয়ের মুখ দেখবো না। ওদিকে বড় ভাই হাতা গোটাতে গোটাতে তার ফ্রেন্ডদেরকে বলছে আমি আর ছোট ভাইয়ের মুখ দেখবো না। বলে দোষটা কি হয়েছে? একটা ছোট্ট ক্ষুদ্র ভুল, ভুল বোঝাবো। তাহলে দেখো দুনিয়ার জমিনে তুমি একটা ভুল করেছো বলে তুমি তোমার ভাইয়ের মুখের দিকে তাকাচ্ছ না, ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকাচ্ছে না, বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকাচ্ছে না। কিন্তু 24 ঘন্টার মধ্যে যে আল্লাহ তোমার ইজ্জত দিল, যে আল্লাহ তোমার সম্মান দিল, যে আল্লাহ তোমার রুজি দিল, যে আল্লাহ তোমার যৌবন শক্তি দিল, যে আল্লাহ তোমার নিঃশ্বাস ফেলা এবং নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিল, যে আল্লাহ তোমাকে দুটো করে হাত দিল, দুটো করে পা দিল, দুটো করে কান দিল, যে আল্লাহ তোমাকে জবান দিল, ও যুবক সেই আল্লাহ দেওয়ার রিজিক আমরা ভক্ষণ করছি, আল্লাহ দেওয়ার নিয়ামত আমরা ভক্ষণ করছি, আল্লাহ দান দেওয়া জিনিসগুলোকে নিয়ে আমরা চলাচল করছি। তাহলে সেই আল্লাহ পাকের ইবাদত বান্দিগি দিনে কতবার করিনি? তাহলে আল্লাহ তো আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন। ভালো করে বুঝবেন কথা। আপনি দুনিয়াতে একটা ভুল করেছেন বলে আপনার স্ত্রীর দিকে আর তাকাচ্ছেন না, স্ত্রীও আপনার দিকে তাকাচ্ছে না, ছেলেও বলে আমার বাপ আমারে মেরেছে, ও বাপের দরকার নেই, ও অ্যাক্সিডেন্ট করে মরে যাবে। ছেলে বলছে, বুঝতে পারছি না, বাপ মেরে বলছিস কেন ভুল করলুম আমার ছেলেটারে, আমি জন্মদাতা, আমি ছেলেটারে মারলাম। ছেলে তো বোঝে না। ওই সকল ছেলেরা যারা বকাটিয়া ছেলে তাদের জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে। কি আয়াত বলেছেন? ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানগারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্বাস করো বিশ্ব নবীর একটা হাদিস শুনিয়ে যায়। ও যুবকেরা, আমার দয়ার নবী বলছেন শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আমার আল্লাহ পাকের মাস। এই জন্য বলুন, রাসূল বলছেন শাবান মাস রাসূলুল্লাহর মাস। তাহলে কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন। রাসূলুল্লাহর মাসে এসে বসেছি, আর রাসূলুল্লাহরই উম্মত। জোরে বলুন, এই জোরে বলবেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল মিম্বারে যখন কদম রাখছে, ও যুবকেরা মায়েরা একটু তোমার পীরের আওলাদের কথা শুনে যাও। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী মিম্বারে যখন কদম রাখছে আল্লাহর রাসূল জোর করে বললেন আমিন। দ্বিতীয়বার আবার রাসূলুল্লাহ যখন কদম রাখছেন আমার দয়াল নবী আবার বললেন আমিন। আবার তৃতীয় নম্বর কদম বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন রাখে আমার দয়াল নবী আবার বলছে আমিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনবার আমিন বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে আল্লাহর রাসূলের কাছে হাজির হয়েছে। আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম
সালাতু ওয়াস সালাম বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যে ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু আপনার নাম শোনার সাথে সাথে দরুদ শরীফ পড়লো না সেই ব্যক্তি হচ্ছে বখিল সেই ব্যক্তি হচ্ছে কৃপণ আর সেই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানাত আল্লাহ রাসূল বলেছিলেন আমিন ও যুবকেরা আল্লাহ রাসূলের কাছে জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই ব্যক্তি হচ্ছে অচল যার পিতামাতা বেঁচে আছে কিন্তু পিতামাতাকে খুশি করতে পারলো না পিতামাতাকে রাজি করতে পারলো না সেই ব্যক্তিও বেকার আল্লাহ রাসূল বলেছিলেন আমিন ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে ওই যুবকদেরকে সতর্ক করে দিয়েছে যারা পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে যারা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে যারা মায়ের কথা শোনে না বাপের কথা শোনে না ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা কোরআনের আয়াতটার দিকে ফলো করো ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানগারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা আমার আল্লাহ বলছে তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উপ শব্দ না করে জোরে বলে আমাদের ব্যবহারে আমাদের আচার আচরণে পিতা মাতা যেন উপ শব্দ না করে জোরে বলবেন না সুবহানাল্লাহ এটা জোরে বলা যাবে ভাই আমার ভাইরা চিন্তা করে যে কথা আমি আপনাদেরকে বলছিলাম কোরআনের আয়াত দিয়ে যে আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ ছেড়ে দেব কিন্তু আজকে আমরা কত ইবাদত বান্দেগী থেকে গাফিল হয়ে আছি কত নিজেদের 25 বছর 30 বছর 40 বছর জিন্দেগিতে হায়াত পেয়ে গেছি আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন তোমাদের সন্তানের বয়স যখন হবে 7 বছর ক বছর 7 বছর আল্লাহ রাসূল বলছেন তোমাদের সন্তানের বয়স যখন টাকাটা একটু ঘুরিয়ে দাও ভাই তোমাদের সন্তানের বয়স যখন হবে 7 বছর তোমাদের ওই সন্তানটাকে মসজিদে নিয়ে যাও জোরে বলবেন না মসজিদে নিয়ে যাওয়ার কথা কে বলছেন রাসূল বলছেন কে বলছেন রাসূল বলছেন আবার বলছেন তোমাদের সন্তানের বয়স যখন হবে তোমাদের সন্তানের বয়স যখন হবে কত বছর 12 বছর 12 বছর ওই সন্তান যদি নামাজ না পড়ে বাপেদের মায়েদেরকে বলেছে পিটিয়ে পিটিয়ে নামাজ পড়াতে বুঝতে পারছেন না কিন্তু আমি একটা কথা বলে থাকি এটা আমার কথা কার কথা তো আমি জানি না ওটা আমার কথা এটা বলি আমার যুবকরা নিয়ত করে যে যৌবন বয়সে না বুড়া পানে গিয়ে নামাজ পড়বে ওরা নিয়ত করে যে ওরা একটা বয়সে গিয়ে নামাজ পড়বে কিন্তু কিছু মুরব্বি আছে মুখে দাঁড়িয়ে আছে সব আছে কিন্তু ওনারা কবে নিয়ত করবে নামাজ পড়া ভালো করে কথাটা লজিক আছে ভালো করে বুঝবেন বাবাজি যুবকদের বয়স 25 বছর ওরা এখন নিয়ত করেছে আমি 50 বছর থেকে নামাজ পড়ব আর যে মুরব্বি 50 বছর বয়স হয়ে গেছে সে কবে নিয়ত করবে হ্যাঁ মরে গেলে বলে মরে গেলে কিন্তু আমার ভাইরা আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন আমি আল্লাহ কি পরীক্ষা করব না আল্লাহ কিন্তু আমাদের পরীক্ষা করবে কি করবে বাবাজি পরীক্ষা করবে আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে আল্লাহ চাষাবাদ দিয়ে পরীক্ষা করবে আল্লাহ ব্যাংক ব্যালেন্স দিয়ে পরীক্ষা করবে আল্লাহ যৌবন শক্তি দিয়ে পরীক্ষা করবে আল্লাহ ইজ্জত দিয়ে পরীক্ষা করবে আল্লাহ তোমার নাম শরাত দিয়ে পরীক্ষা করবে কিন্তু আল্লাহ পরীক্ষা করে নেবে কিন্তু ওই জায়গায় যদি কোনো বান্দা উত্তীর্ণ হয়ে যায় আমার রাসূলুল্লাহ কাল কিয়ামতের মাঠে যেখানে দাঁড়াবে আল্লাহ আমার রাসূলুল্লাহর পাশে সেই বান্দা বান্দিকে দাঁড় করিয়ে দেবে এজরে বলবেন না ভাই আমাদের ভিতরে অনুশোচনা নেই বিশ্বাস করেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহাতে গিয়ে আল্লাহ রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ জানেন মৃত্যুর 40 দিন আগে আমি কড়া নাড়ি কোথায় আপনার উম্মতদের কাছে যে এই তোরা নামাজ পড়িস কেন এখনো শুয়ে রইছিস সারাক্ষণ ফ্রি ফায়ার খেলবে সারাক্ষণ ইউটিউব দেখবে সারাক্ষণ গান শুনবে সারাক্ষণ মুভি দেখবে সারাক্ষণ গালাত গালাত পিকচার দেখবে সারা
সারাক্ষণ কোন ভিডিও দেখবে, তারপরে ওই যুবকটাকে আল্লাহ যৌবন শক্তি দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। ওই যুবকটা একবারের জন্য রিয়ালাইজ করে না যে আল্লাহ যদি ইচ্ছা করে তোমাকে এক্ষুনি পঙ্গু করে দিতে পারে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এক্ষুনি তো বোবা করে দিতে পারে। তোমার দেখতে খুব সুন্দর, তোমার চোখটা টানা টানা, এক্ষুনি আল্লাহ ইচ্ছা করলে তো এক্ষুনি তোমাকে অন্ধ করে দিতে পারে কি পারে না? কথা বলে। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुमको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के, डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के। तुम जो चाहो वो हो जाए, पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। हर से बरी पे तेरा कयाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके प्यार नबी से, बुलबुल सिदरा बोले नबी से, सिदरा पे जाके प्यार नबी से, बुलबुल सिदरा बोल नबी से। आगे गए तो जल जाओगे, आप अकेले जागेगा से, आप अकेले जागेगा से। अर्ज़ बरी पे तेरा कयाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ले अला। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে চিন্তা করুন, আল্লাহ বলছেন ফাহুম লা ইফতানুন, বান্দা আমি আল্লাহ কি তোমার পরীক্ষা করব না? আমি প্রথমে বলেছিলাম আল্লাহ সহজে কাউকে ধরে না, আর ধরলে পরে ছাড়ে না। কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বাদবাড়ি করতে গিয়ে ফিরাউন যখন ধরা পড়ে গেল, আপনারা জানেন ফিরাউনের বাড়িতে একজন নারী কাজ করত, যার নাম হচ্ছে মুসাতা। কি নাম? এই জোরে বলে মুসাতা। সেই নারীর দুটো বাচ্চা ছিল, সেই নারীর দুটো বাচ্চা ছিল, একটা 6 বছরের শিশু আর একটা দুধের শিশু। এই দুজন শিশুকে নিয়ে ওই মা জীবন যাপন করছিলেন। কিন্তু আমার ভাইরা, ওই ফিরাউনের বাড়িতে ওই মুসাতার কাজ ছিল, যত ফিরাউনের বাড়িতে কাজের মেয়েরা আছে তাদের চুল আঁচড়ানো, চুল বানানোর কাজ ছিল এই মুসাতা। কিন্তু আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ
আল্লাহর বার্তা আমার ভাইরা একটু বোঝার চেষ্টা করেন। ফিরাউনের দরবারে যে মুসাটা কাজ করত, একদিন ফিরাউনের মেয়ের চুল আঁচড়াতে আঁচড়াতে হঠাৎ করে তার হাত থেকে একটা চিরুনি যখন জমিনে পড়ে গেল, ওই মুসাটা আল্লাহকে এত ভয় করেছিল। আল্লাহ বলতে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ও যুবক, আল্লাহর বান্দা, আসল বান্দা তারাই যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর রাসূলকে মহব্বত করে, নামাজের পাটিতে আল্লাহর কাছে দোয়া চায়। বিশ্বাস করুন, ওই মুসাটা একজন নারী তার দুটো বাচ্চাকে নিয়ে সুন্দর করে ঘর যাপন করছিল। কিন্তু আমার ভাইরা, ওই ফিরাউনের দরবারে যখন তিনি তার মেয়ের মাথাটা চুল আঁচড়াচ্ছিল, হঠাৎ করে তার হাত থেকে যখন কাকুইটা চিরুনিটা যখন পড়ে যায়, পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহু আকবার বলে যেই চিরুনিটা তুলেছে, মুসা তারকে ফিরাউনের কন্যা বলেছে, এই মুসা, তা কি ব্যাপার? তুই সাবধান হয়ে যা, তুই সাবধান হয়ে যা। তুই আল্লাহকে আল্লাহ বলে ডাকছিস, তুই আমার বাপকে প্রভু বলে ডাক, তুই আমার বাপকে প্রভু বলে ডাক। এইভাবে বেত্রাঘাত শুরু করে দিয়েছে। কিন্তু মুসা তা বলছে, এই আল্লাহর বান্দি শোন, যে আল্লাহ তোকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোর এই ভাইজান, জেনারেটর আছে তো? জেনারেটর মারো, যাও, চলে যাও, চলে যাও, উঠে যাও, তাড়াতাড়ি যাও। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা, আমার ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। একজন নারী, সে আল্লাহকে কতটা ভয় পেয়েছিল, তার নাম হচ্ছে মুসাতা। এমন করে অতটা ফিরাউনের দরবারে যত ফিরাউনের মেয়ে ছিল, যত ফিরাউনের আত্মীয় ছিল, তাদের সামনে মুসাতাকে বেত্রাঘাত করে বলা হয়েছিল, তুই ফিরাউনকে খোদা বলে মান, তুই ফিরাউনকে খোদা বলে মান। ওই সময় একটাই মহিলা আল্লাহর জন্য যথেষ্ট। সেই মুসাতা বলেছিল, না, যে আল্লাহ তোদের সৃষ্টি করেছে, যে আল্লাহ তোদের রিজিক দেয়, সেই আল্লাহ আমি মুসাতাকেও রিজিক দেয়। জোরে বলুন, এ জোরে হবে না? ও ভাই, চিৎকার দিয়ে হবে না? আল্লাহ বলছেন, অহুম লা ইফতানুন, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ মুসাতাকে কেমন পরীক্ষা দিচ্ছে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, ফিরাউনের মেয়ে ফিরাউনের কাছে গিয়ে বলছেন, না না, মুসা তা আপনাকে খোদা বলে মানে না, মুসা তা আপনাকে খোদা বলে মানে না, সে আপনাকে ভণ্ড বলে মানে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ফিরাউন মেয়ের কথা শুনে গে ওই নারী মুসা তাকে এমন করে দরবারে সবার সামনে হাজির করে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ওই মহিলা নারীকে এত বেত্রাঘাত করতে লাগলেন, এত মারতে শুরু করে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মুসা তা আল্লাহকে বলে, আল্লাহ, ইন্নাল্লাহা আলিমুন খবীর, সব খবর আপনি রাখেন মাবুদ। ওগো রব্বুল আলামিন, আমার মনের কথা, অন্তরের কথা সব কিছু আপনি অবগত আছেন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, না না না, কাফেরদের অত্যাচারে আমি যেন ঈমান থেকে বঞ্চিত না হয়ে যায়। জোরে হবে না? চিৎকার দিয়ে হবে না? সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই নারীকে যখন এমন করে ফিরাউন যখন মারতে শুরু করে দিয়েছে, ও যুবকেরা, এত মার মারে, মুসা তা বলছে, ও ফিরাউন, আমার কলিজার মধ্যে আমার জাহানটা যদি যতক্ষণ পর্যন্ত থাকবে, আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলা ছাড়া আমার মুখ থেকে আর কিছুই বেরোবে না। ও ফিরাউন, তুমি আমাকে মেরে মেরে ফেলতে পারো, কিন্তু আমি আল্লাহকে ছাড়তে রাজি নই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ফিরাউন একটা তরিকা অবলম্বন করেছে। এই ফিরাউন একটা তরিকা অবলম্বন করেছে। কি করেছে? বলছে, আমার সাগরাদা, যা মুসা তার যে দুটো বাচ্চা আছে, ওই বাচ্চা দুটোকে আগে ধরে দিয়ে
এই মায়ের সামনে, বাপের সামনে, ছেলের সামনে যখন মাকে বেত্রাঘাত করবে, ছেলে সহ্য করতে পারবে? মা সহ্য করতে পারবে? মূসা তাকে এমন ভাবে ফেরাউন মারতে শুরু করেছে, মূসা তার 6 বছরের ছেলেটার গলাটা ধরে ফেরাউন বলছে, মূসা তা শোন, আজ যদি তুই আমাকে খোদা বলে না মানিস, তোর এই 6 বছরের শিশুটাকে আমি উত্তপ্ত তেলের মধ্যে, ওই ফুটন্ত তেলের ভিতরে তোর ছেলেকে ছেড়ে দেব। এ যুবক, ভালো করে বোঝার চেষ্টা করো, মূসা তা সেই সময় আল্লাহর বান্দি বলেছিল। কাঁদতে কাঁদতে ফেরাউন শুনে রেখে দে, এ সন্তান তো আমার নয়, এ সন্তান তো আমার আল্লাহর, কারণ আমার আল্লাহ আমাকে দান করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ জিনিসটা আল্লাহ, যেহেতু আল্লাহ দান করেছে, তাই আমার ছেলে চলে যেতে পারে, কিন্তু আমি আমার আল্লাহ ছাড়তে রাজি নই। জোরে বলুন, জোরে বলবেন না? ফেরাউন গলা টিপে সেই বাচ্চাটাকে, তাফসীরের মধ্যে এসেছে, বাচ্চাটাকে উত্তপ্ত তৈলের মধ্যে ফেলে দিলেন। বাচ্চাটা যেরকম মাছ ভাজি হয়, ওরকম ভাজি হয়ে গেল মায়ের সামনে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই নারী মুসাতা অঝন্নয়নি ঝরঝর করে কাঁদে, ও গো রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার উপরে রাজি, আমি আপনার উপরে খুশি, আমি আপনার উপরে রাজি, আমি আপনার উপরে খুশি, ও গো রব্বুল আলামিন আল্লাহ, এরকম ছেলে যদি আরো 10টা যায় তাও দিতে রাজি আছি, কিন্তু আপনাকে ছাড়তে রাজি নয়। ও যুবকেরা, মুসাতা বলছে তার দুধের শিশুটাকে আমার কাছে নিয়ে এসো। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মূসা তাকে এত বেত্রাঘাত করতে লাগলেন, এত মারতে লাগলেন। ও যুবকেরা, অত্যাচারের প্রভাব যখন বাড়িয়ে দেওয়া হলো, মাত্রাটাকে যখন বাড়িয়ে দেওয়া হলো, মূসা তার দুধের শিশুটা কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখ দিয়ে আমার আল্লাহ পাক কথা বার করে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই দুধের শিশু মূসা তাকে বলছে, আম্মা জান, না 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 না, আপনি চিন্তা করবেন না, আমার বড় ভাই জান চলে গেছে তো কি হয়েছে, আমিও যেতে রাজি আছি, কারণ আমি মূসাকে আমি এমন করে ফেরাউনকে কখনো খোদা বলে মানতে পারবো না। ও মা, আমাকে মেরে মেরে যদি শেষ করে দেয়, আপনি আল্লাহর উপরে ইস্তেকামাত থাকবেন। না না না, আল্লাহ আপনার ধৈর্য সবর দেবে। ও যুবকেরা, এমন করে বাচ্চাটা কাঁদতে কাঁদতে তার মাকে বলছে, আম্মু, না না, আপনি চিন্তা করবেন না, করবেন না, বড় ভাইজান জান্নাতে চলে গেছে, এখন আমিও জান্নাতে যাব, আপনার সাথে অচিরে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। ও মামা, আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, আল্লাহ পাক আমাদের সহায় আছে। জোরে বলবেন না? দুধের শিশুর মুখ দিয়ে আল্লাহ কথা বার করে চিন্তা করে মূসা তাকে তার সন্তান বলছে, আম্মা জান, চিন্তা করবেন না। ফেরাউন ওই বাচ্চাটাকেও উত্তপ্ত তেলের ভিতরে ফেলে দিলেন, সেও শহীদ হয়ে গেল। কিন্তু আমার ভাইরা, তারপরে অত্যাচারের যে প্রখর, যে বর্বরতা, যে ব্যবহার, যে খারাপ ব্যবহারটা মূসা তার সঙ্গে করা হয়েছিল, ও যুবক তুমি শোনো, মূসা তাকে উলঙ্গ করে দেওয়া হয়েছিল, এবং গরুর চামড়া যেমন ছাড়ানো হয়, মূসা তার আল্লাহ থেকে দূরে সরানোর জন্য ফেরাউন ওইভাবে তাকে চামড়া ছাড়ানোর মতো চামড়াগুলো ছাড়াচ্ছে, আর বলছে, মূসা তা শোন, এখনো সময় আছে। মূসা তা বলছে, দেখো ফেরাউন, আমি তোমার কাছে ওসিয়াত করে গেলাম, আমার মৃত্যুর পরে আমার যে সন্তানগুলো মৃত্যুবরণ করেছে, আমাদের একসঙ্গে কবর দিয়ে দিও। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাই 28 হয়ে গেছে, সালাম কিয়াম করে দেবো না চলবে? বলে হ্যাঁ, চালাবো। আর 20 মিনিট চলুক নাকি? আর 20 মিনিট চলুক। এই ভালো করে শোনেন, ভালো করে শোনেন বাবা, যে আমার এখান থেকে ফুরফুরায় যেতে হবে, আমারও তো কাজ আছে। কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝে যাবার চেষ্টা করে, মূসা তা ফেরাউনকে কি বললেন? যে ওসিয়াত করে গেলেন যে আমি তো বাঁচবো না, আমি তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব, কিন্তু আমার ভিতরে জান যতক্ষণ থাকবে আমার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বেরোবে। জোরে বলো, এই জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই একটু জোরে হবে না? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। জোরে বলুন, একটু জোরে হবে না? আর একটু চিৎকার দিয়ে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। জোরে বলুন, ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা। বহুদিন পরে বৃষ্টি হচ্ছে, তাই না? এটা আল্লাহ পাকের শুকর। বৃষ্টি যদি না হয় মানুষ চাষ করবে কি করে? মাটি তো শুকিয়ে খড়খড় হয়ে রয়েছে। আল্লাহ পাকের নিয়ামতের তাকবীর দান, নারে তাকবীর। আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, কিন্তু আমার ভাইরা আল্লাহ বলেছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। যুবক একটু তুরস্কর দিকে তাকিয়ে দেখো, একটু সিরিয়ার দিকে তাকিয়ে দেখো। মাত্র 17 সেকেন্ডের আগে যে ব্যক্তি 5টা ফ্ল্যাটের মালিক ছিল, ওই ব্যক্তি মানুষের কাছে ভিক্ষা চাইছে। কথা ঠিক না বল? তাহলে আল্লাহ কি না পারে? আল্লাহ আমিরকে গরীব, গরীবকে আমির বানিয়ে দিতে পারে কি পারে না? কথা বলে। আমার আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। ও যুবক, নিজেকে পরিবর্তন করে নাও, নিজেকে আসান করে নাও। আজকে আমরা যারা জুয়া খেলি, আমরা যারা লটারি কাটি, আমরা যারা বাজে কাজে বাজে বাজে সিনেমা দেখি, এমন করে বাজে গালাত গালাত ভিডিও দেখি, যুবক বিশ্বাস করো, যে মাটির উপরে তুমি ভিডিওটা দেখছো, যে মাটির উপরে তুমি লটারিটা কাটছো, যে মাটির উপরে তুমি বেপরদায় ঘোরাফেরা করছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখছেন। আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলো, জোরে বলা যাবে?
আল্লাহ কিন্তু আমাদের সাথে থাকে। তাহলে চার দেওয়ালের ভিতরে জেনা করছি, খারাপ কাজ করছি, সেখানে কে আছে? আল্লাহ আছে। তুমি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ছো, নামাজের মাসাল্লা বিছিয়ে দিয়ে আল্লাহ পাকের জিকিরে মশগুল আছো, সেখানেও কিন্তু আমার আল্লাহ আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসাতাকে যখন আল্লাহ পরীক্ষা করলেন, যুবক মুসাতা ইন্তেকাল করলেন, বিশ্ব নবী মেরাজ যাচ্ছেন বোরাকের পিঠে, এই আল্লাহর রাসূল বোরাকের পিঠে আছে। হঠাৎ করে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় একটু আপনাকে দাঁড়াতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? বলছে এই জায়গাতে আপনাকে একটু দাঁড়াতে হবে। কিন্তু আমার ভাইরা এমন করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আল্লাহর রাসূল যখন দাঁড়ালেন, আল্লাহর রাসূল জিবরাইলকে বলছে, জিবরাইল এখান থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। জোরে বলুন কি পাচ্ছি? এই বলে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। তা আল্লাহর রাসূল জিবরাইলকে বলছে, জিবরাইল হয়তো এখানে জান্নাত। জিবরাইল হাসতে হাসতে বলছে, ইয়া রাসূলুল্লাহ এখানে জান্নাত তো এখন অনেক দূর, জান্নাত অনেক দূর, ইয়া রাসূলুল্লাহ জান্নাত এখনো অনেক। কিন্তু আমার ভাইরা আল্লাহর রাসূল বলছে, জিবরাইল এখান থেকে তো আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে সব কিছু জানিয়ে দিলেন। ও জিবরাইল আমার দয়ার নবীকে জানিয়ে দাও, না না না, যে জায়গা থেকে জান্নাতি খুশবু আসছে ওই জায়গাটা অন্য কোন জায়গা নয়। ফিরাউনের সময় যে মুসাতাকে হত্যা করা হয়েছিল, তার দুটো সন্তানকে হত্যা করা হয়েছিল, ওই মুসাতা যখন ফিরাউনকে বলেছিল, না না না, আমার ছেলেগুলোকে এবং আমাকে সঙ্গে নিয়ে আমাকে দাফন করে দেবে, ও জিবরাইল বলে দাও, আমার দয়ার নবীকে জানিয়ে দাও, ওই কবরটা হচ্ছে মুসাতার কবর, মুসাতার দুটো ছেলের কবর। না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে রাজি হয়ে তাদের কবরের ভিতর থেকে জান্নাতি সুঘ্রাণ বার করে দিলাম। জোরে বলে। আর একজল কিছু মৌলী সাহেব বেরিয়েছে, তারা এসে বোঝাচ্ছে, বলে কবর জিয়ারত করা যাবে না, বেদাত। তারা বলে কবর জিয়ারত বেদাত, কিন্তু কবর জিয়ারত বিশ্ব নবী রাসূলুল্লাহ জিবরাইলকে বলেছিল, হে জিবরাইল চলো, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করার আগে আমি ওই মুসাতার কবর জিয়ারত করব। এই জোরে বলবেন না? এ ভাই চিৎকার দিয়ে বলবেন না? এই আপনাদের প্রোগ্রাম সাকসেস, আপনাদের প্রোগ্রামটা আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলুন কেন বলেন? ঠিক টাইম পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছে। তার সাথে সাথে দেখুন ভালো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এত পানি হচ্ছে, তারপরেও আল্লাহ ভালোবেসে আপনাদেরকে বসিয়ে রেখেছে। জোরে বলেন। এই জোরে বলবেন না? যে নিয়ত করবে, যে নিয়ত করবে ওই নিয়তটা আল্লাহর দরবারে কবুল হবে হবে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? একটু চিৎকার দিয়ে বলুন না, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, নারে তাকবীর। জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জোরে 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 আল্লাহ 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 আল্লাহ। সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন, জিকির করতে 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 আসেন। এখানে এখানে জায়গা আছে, অসুবিধা নেই, আসেন। আল্লাহ আল্লাহ হয়ে গেছে, বাদ দেন ভাই। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যুবকগুলোকে কবুল করে নিয়ে এই প্রোগ্রাম থেকে আল্লাহ পাক এই গ্রামে